Assalamu alaikum and welcome to our YouTube channel and Facebook page Walletic। আজকে আমরা ফিশিং সম্পর্কে জানব। ফিশিং কি এবং ফিশিং কিভাবে কাজ করে এবং ফিশিং এর ফাঁদে পড়ে কিভাবে আমরা আমাদের সবকিছু হারিয়ে ফেলি। ফিশিং হচ্ছে এমন একটি টেকনিক যার মাধ্যমে একজন হ্যাকার খুব সহজেই আপনার জিমেল, ফেসবুক সহ অন্যান্য আইডি কিংবা পার্সোনাল ইনফরমেশন হ্যাক করতে পারে এবং এজন্য একজন হ্যাকারের বেশি হ্যাকিং নলেজের প্রয়োজন হয় না। একটি গবেষণায় দেখা গেছে শতকরা ৮০% হ্যাক হয় ফিশিং এর মাধ্যমে এবং একটি হতাশার কথা হচ্ছে প্রতি ১০ জনের মধ্যে ৮ জন ফিশিং এর ফাঁদে পা দেয়। আজকের এই ভিডিওতে আমরা ফিশিং লিংক সম্পর্কে জানবো, কিভাবে ফিশিং কাজ করে এবং কিভাবে ফিশিং লিংক খুব সহজে আপনি চিনতে পারবেন এবং ফিশিং থেকে কিভাবে আপনি নিরাপদে থাকবেন। শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন যাতে আপনার আশেপাশে যারা আছে তারাও এই ফিশিং থেকে নিরাপদে থাকতে পারে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটিতে ফলো দিয়ে রাখবেন যাতে এরকম ইনফরমেটিভ ভিডিও আপনারা খুব সহজে দেখতে পারেন। বর্তমান সময়ে প্রযুক্তি ও ইন্টারনেটের সঠিক ব্যবহার করে একটি দেশ ও জাতি যেমন উন্নতির শিখরে আরোহণ করছে, আবার এই প্রযুক্তির অপব্যবহার করে কিছু মানুষ আশেপাশের মানুষের পার্সোনাল অনেক কিছু হাতিয়ে নিচ্ছে। আমরা অনেকেই কম বেশি স্ক্যাম নামটির সাথে পরিচিত। নতুন এবং অভিজ্ঞ ইন্টারনেট ইউজাররা বেশিরভাগ ক্ষেত্রে এই স্ক্যামের শিকার হয়, যার ফলে তারা তাদের ফেসবুক, জিমেল সহ ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা পর্যন্ত হারিয়ে ফেলেন। প্রতিদিন ইন্টারনেটে অনেক রকম স্ক্যামিং বা হ্যাকিং পদ্ধতি আবিষ্কার হচ্ছে, তার মধ্যে সবথেকে কার্যকারী এবং পুরাতন টেকনিক হচ্ছে ফিশিং লিংক। আমরা অনেক সময় শুনে থাকি আমাদের আশেপাশে অনেকের ফেসবুক, ইমেল এগুলো হ্যাক হয়ে গেছে। আমাদের কিছু অসাবধানতার কারণে মূলত এমনটি হয়ে থাকে। আমরা বুঝে না বুঝে আবার অনেক সময় লোভনীয় অফারের বিজ্ঞাপন দেখে এসব লিংকে প্রবেশ করে আমাদের সব ইনফরমেশন গুলো দিয়ে দেওয়ার সাথে সাথে আমাদের সবকিছু হারিয়ে ফেলি। আগেই বলে রাখি, ফিশিং কোনো হ্যাকিং সিস্টেম না, বরং হ্যাকাররা এটিকে স্প্যাম বলে থাকে। একটি গবেষণায় দেখা গিয়েছে যে অনলাইনের ৮০% হ্যাক হয় ফিশিং এর মাধ্যমে এবং প্রতি ১০ জনের মধ্যে ৮ জন মানুষ ফিশিং এর ফাঁদে পা দেয়। ধরুন আপনার কাছের কেউ আপনাকে ফেসবুক অথবা ইমেলে একটা এসএমএস পাঠালো যে আমি এই লিঙ্কটা থেকে প্রতিদিন ২,০০০ টাকা ইনকাম করি, চাইলে তুমিও এই লিঙ্কের মাধ্যমে ২,০০০ টাকা ইনকাম করতে পারো। এরকম লোভনীয় অফার দেখে আপনি যখনই ক্লিক করবেন তখনই সেখানে আপনাকে আপনার ফেসবুক অথবা ইমেল দিয়ে লগ ইন করতে বলবে। আবার অনেক সময় এরকম হয়, কেউ আপনাকে একটা লিঙ্ক দিল, লিঙ্ক দিয়ে বলল দেখো এখানে তোমার কিছু খারাপ ছবি আছে অথবা তোমার অনেক সেনসিটিভ ইনফরমেশন এখানে আছে। আপনি যখনই সেখানে ক্লিক করবেন তখনই সেই ডুপ্লিকেট পেজটি আপনার সামনে চলে আসবে। আপনাকে নতুন করে আপনার ইমেল পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে বলবে। আপনি যখন লগ ইন করবেন আপনার অজান্তে আপনার ইমেল আইডি এবং আইডির পাসওয়ার্ড তার ডাটাবেজে চলে যাবে, আপনি বুঝতেও পারবেন না। আর এভাবেই আপনি হারাতে পারেন আপনার ফেসবুক অ্যাকাউন্ট, ইমেল অ্যাকাউন্ট এবং ব্যাংকের সেনসিটিভ ইনফরমেশন ফিশিং এর ফাঁদে পা দিয়ে। ফিশিং লিংক চেনার সহজ উপায়। ফিশিং লিংক চেনার বেশ কিছু উপায় আছে। ইউআরএল সঠিকভাবে দেখে নেয়া। ফিশিং ওয়েবসাইট চেনার সবচেয়ে বড় উপায় হলো ইউআরএল ঠিক আছে কিনা সেটা দেখে নেয়া। কারণ এইচটিটিপিএস যুক্ত ওয়েবসাইটগুলোতে পাসওয়ার্ড এনক্রিপ্টেড হয়ে যায়, যার কারণে সেই পাসওয়ার্ড হ্যাকাররা দেখতে পারে না। এসএসএল যুক্ত ওয়েবসাইট থাকলেও আপনি লক্ষ্য করবেন ডোমেনের দিকে। যদি ফেসবুকের মতো ওয়েবসাইট থাকে তাহলে খেয়াল করবেন ওয়েবসাইটের লিংক বা ইউআরএল ঠিক আছে কিনা, facebook.com বা gmail.com রয়েছে কিনা। যদি ডোমেনটি ভিন্ন হয় তাহলে ভুলেও সেই লিংকে প্রবেশ করবেন না। অনেক সময় স্ক্যামাররা বড় কোনো কোম্পানির নাম বলে ইমেলে করে ফিশিং লিংক দিয়ে থাকে। সেক্ষেত্রে কিভাবে চিনবেন তা চেনার উপায়। আপনাকে যদি কোনো কোম্পানি থেকে ইমেল করা হয় তাহলে লক্ষ্য করবেন ইমেলে সেই কোম্পানির ডোমেন ঠিক আছে কিনা। যদি ডোমেনের ইমেল না হয় সেক্ষেত্রে সেই লিংকে প্রবেশ করবেন না। ধরুন zerobucksbd.com থেকে আপনার কাছে একটা ইমেল আসছে, তাহলে www.zerobucksbd.com অথবা info@zerobucksbd.com অথবা support@zerobucksbd.com এই ধরনের হবে। যদি এরকম বিজনেস ইমেল এবং ওয়েবসাইটের সাথে ইমেলের মিল না থাকে তাহলে বুঝতে হবে সেটি ফিশিং লিংক, ভুলেও সেখানে প্রবেশ করবেন না। আর যদি ভুলেও সেখানে প্রবেশ করে থাকেন তাহলে সেখানে আপনার কোনো সেনসিটিভ ইনফরমেশন দিবেন না। সবসময় একটা কথা মনে রাখবেন, বড় বড় কোম্পানি কখনোই আপনার সেনসিটিভ ইনফরমেশন জানতে চাইবে না। যেমন ধরেন আপনার জন্ম তারিখ, আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, আপনার ইমেল অথবা ইমেলের পাসওয়ার্ড, আপনার ফেসবুক অথবা ফেসবুকের পাসওয়ার্ড। কারণ আপনি তাদের সার্ভিসটি ইউজ করছেন, তারা অলরেডি আপনার সম্পর্কে যথেষ্ট পরিমাণে তথ্য নিয়ে রেখেছে যা তাদের প্রয়োজন। সুতরাং এইসব সেনসিটিভ ইনফরমেশন যারা জানতে চাইবে বুঝে নেবেন এটা একটা ফিশিং লিংক। বড় কোনো কোম্পানি আপনাকে যদি ইমেল পাঠায় সেটা কিভাবে বুঝবেন যে এটা কোনো অরিজিনাল কোম্পানি পাঠিয়েছে নাকি
কোনো স্ক্যামাররা পাঠাইছে। বড় কোনো কোম্পানি বা আপনি যাদের সার্ভিস ব্যবহার করছেন তারা আপনাকে ইমেল দিলে কোনোদিন তাদের ইমেলে কোনো রকম বানান ভুল থাকবে না, কোনো রকম গ্রামার ভুল থাকবে না, এমনকি একটি শব্দ ভুল থাকবে না। ফিশিং লিঙ্কে স্ক্যামাররা এই ভুলটি বেশি করে থাকে কারণ এরা বেশিরভাগ ক্ষেত্রে ইলিটারেট হয়ে থাকে। ইংলিশ এবং গ্রামারের ব্যবহার সম্পর্কে তাদের ধারণা খুব কম থাকে, যার কারণে ফিশিং লিঙ্কের মধ্যে যে কন্টেন্ট লেখা থাকে তার মধ্যে অনেক বানান ভুল থাকবে। লিগ্যাল কোনো কোম্পানি যদি ইমেলে কোনো লিঙ্ক দেয় তাহলে সেটা তাদের ওয়েবসাইটের মেইন লিঙ্ক হবে, থার্ড পার্টি কোনো লিঙ্ক ভিজিট করতে বলবে না। স্ক্যামাররা সাধারণত তাদের তৈরি লিঙ্কে আপনাকে নিয়ে যাবে। অনেক সময় স্ক্যামাররা কোনো লিঙ্ক না দিয়ে ক্লিক হিয়ার নামে একটা টেক্সটের মধ্যে হাইপার লিঙ্ক দিতে পারে। এটা রিয়েল কোম্পানিও দিতে পারে তাদের ইমেল ক্লিন রাখার জন্য। কিভাবে বুঝবেন যে লিঙ্কটা আপনাকে অরিজিনাল কোম্পানি পাঠিয়েছে নাকি কোনো স্ক্যামার পাঠিয়েছে? এটা বোঝার জন্য প্রথমে আপনি লিঙ্কটিকে কপি করবেন। লিঙ্কটিকে কপি করার পরে আপনার যে ব্রাউজার গুগল ক্রোম অথবা মজিলা ফায়ারফক্স সেটাতে ঢুকবেন। ব্রাউজারে ঢুকে প্রাইভেট মোড এটাতে ঢুকবেন। এটাতে ঢোকার পরে সেখানে লিঙ্কটি পেস্ট করে দেখতে পারেন লিঙ্কটি অরিজিনাল নাকি ডুপ্লিকেট। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আশা করি বুঝতে পারছেন ফিশিং লিঙ্ক কি, ফিশিং লিঙ্ক কিভাবে কাজ করে এবং এই ফিশিং থেকে আমরা কিভাবে নিরাপদ থাকতে পারি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন যাতে আমাদের আশেপাশে যারা আছে তারাও যেন ফিশিং থেকে নিরাপদে থাকতে পারে।